ওখানে মানুষদের সঙ্গে যে গেলা, তুমি যে এরকম পানির মধ্যে এত দূর ডুবাইলা, তোমার কি রাত্রে শরীর খারাপ হয়নি? তোমার কি জ্বর টর আসেনি? তুমি ইউজ টু না এটা? আচ্ছা, বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। সিলেটে 22,000 বাড়িঘর বিধ্বস্ত, সামনে কোরবানি। মানুষ কোরবানি তো দেয়া দূরের কথা, গরুর মাংস তো খাবার, এটা তো অনেক দূরের কথা। সেখানে মানুষের ঘরে ঘর বাড়িও নাই, ওখানে কোনো খাবারও নাই। সুতরাং আমি আজকে নিয়ত করছি, আমি এক আল্লাহর উপর ভরসা রেখে বড় একটি ঘোষণা দিতে যাচ্ছি। এবার ইনশাআল্লাহ আমরা সিলেটে 100 গরু কোরবানি দেব এবং সমস্ত মাংসগুলো গরিব দুঃখী মানুষের কাছে আমরা পৌঁছে দিয়ে আসবো। এখনো আমার অর্থ জোগাড় হয়নি, এটাই সত্যি কথা। তবে নিয়ত যখন করেছি, একবার আল্লাহর উপর ভরসা আছে যখন বলে ফেলেছি, ইনশাআল্লাহ এবার এটা করেই ছাড়বো। আপনারা কেউ যদি আমাদেরকে কোনো গরু দিয়ে সহযোগিতা করতে চান বা অন্যান্য ভাবেও করতে চান, ক্যাপশনে সব কিছু লেখা আছে। ক্যাপশনের বাইরে কোনো নাম্বার দেখবেন না, ক্যাপশনে যা লেখা আছে সেগুলো ফলো করবেন। আজকের জন্য এতটুকু থাক। আমি তোমার প্রশ্নটা, আপনারা আমার নাতির জন্য দোয়া করবেন। ও যেন যা বলেছে আপনাদের জন্য, ইনশাল্লাহ ও যেন সফলতা অর্জন করতে পারবে। আপনাদের দোয়াই আমার কাম্য, আমার নাতির জন্য আপনাদের দোয়াই আমি চাই। আচ্ছা। আর আমি আজকে যখন এরকম কোনো একটা জায়গায় যাই, আমি সব সময় কার্যক্রমগুলো শেষ করে আমার নানির কাছে হাজিরা দিতে আসি আর কি। তো আজকে হাজিরা দিয়ে আবার ইনশাআল্লাহ আমি সামনে কিশোরগঞ্জ, এরপর সিলেট, এরপর সুনামগঞ্জ, এরপর তাহিরপুর, তারপর আবার কুড়িগ্রাম এবং সর্বশেষে ইনশাআল্লাহ কোরবানি ঈদটা এবার আমি চট্টগ্রামের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেখানে করতে পারবো না। এবার আমি সিলেটে কোরবানি ঈদ করবো। আজকের জন্য এতটুকু থাক। আপনারা আমার নাতির জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত আনন্দিত, আমার এরকম একটা নাতি আল্লাহ আমাকে দিছে। আরো প্রত্যেকবার যেখান থেকে আসে দৌড়ে ছুটে আসে নানির সঙ্গে দেখা করতে। আপনাদের কাছে আমি শুধু ওর জন্য দোয়া চাই, আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।